এই দেখো সোনা ছাদের মধ্যে। কি বাবা, সোনা কি করছো? ওরে বাবা, ওরে বাবা, তুমি দেখছো কি হচ্ছে ছাদের মধ্যে? এই দেখো, জিঞ্জার বাবু তদন্ত করছে ছাদে কি চলছে। আজকে ছাদ সাফাই হচ্ছে, তাই ও এসে সবার প্রথমে তদন্ত করতে বসে গেছে যে কি চলছে ছাদে আমাদের আজ। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ছাদ ছাপাই চলছে। তারপরে আমি ছাদে থেকে আবার নিচে এসেছি, এসে যে ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে আজ রয়েছিল দুই রকম। আমার জন্য রয়েছিল ফ্রায়েড রাইস আর মটর আলুর একটা সবজি, আর এই বাকিদের জন্য রয়েছিল পুরি, সবজি। কালকে বাড়িতে পিঠে হয়েছিল, সেই পিঠে, চা, বিস্কিট এইসব ছিল ওদের জন্য। আর আমি আজকে পুরি সবজি খাইনি, ফ্রাইড রাইস খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ছাদে এসেছি। ছাদে আজকে একদম পুরো দমে ফাইনালি পরিষ্কার শুরু হয়ে গেছে। সব কিছু গাছ টাছ কেটে সাফাই করে একদম এই দেখো পাতা টাতা সব জ্বালিয়ে দিচ্ছি। এত ছাদ নোংরা হয়ে আছে কি বলবো বলো, পরিষ্কার করলেও নোংরা হয়। এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ ছাদের ধারে বড় বড় গাছ রয়েছে, সব পাতা পড়ে, আর এখন তো পাতা পড়ার সময়, পরিষ্কার করা থাকেই না। তো যাই হোক, এগুলো তো হবেই। এই উপরের ছাদেরটা দেখো একদম গাছ টাছ কেটে টেটে পরিষ্কার করে দিয়েছি। শুধু এই যে কয়েকটা পেয়ারা গাছ রয়েছে, আর ওটা ফলের গাছ কাটলাম না। আর এইদিকে শুধু এই যে পিঙ্ক কালার এই ফুল গাছটা রয়েছে, এটা ফুল দিচ্ছে তাই আর কি কাটা হয়নি। আর বুগেনভেলিয়াটা ছিল অনেক বড়, সেটাও সেটে দিলাম। আর এই যে এইদিকে শুধু একটা ডাল রয়েছে, এদিকটায় বুগেনভেলিয়া ফুল দিচ্ছে ডালটাতে, তো ওই ডালটা শুধু রেখে দিয়েছি। আর তোমরা যে দেখছিলে গোলাপ গাছটা, এত গোলাপ হতো একবারে 15-20টা করে, সেই গোলাপ গাছটাও ছেটে দিলাম। আর এই দেখো লঙ্কা গাছ, লাস্ট টাইম কি বড় বড় লঙ্কা হচ্ছে দেখো, এইটাতে 10-15টা লঙ্কা ছিল, উনি টেনে বের করার সময় সব লঙ্কাগুলো ছিঁড়ে গেল। আর কি বড় বড় লঙ্কা দেখো এক একটা, আর মাত্র 3টে রয়েছে। তাই ভাবছি দেখো শেষ টাইমেও লঙ্কাগুলো কি দিচ্ছে। কতগুলো গাছ রেখে দিলাম, মাথাগুলো ছেটে গোড়াগুলো এ দেখো পেকেও যাচ্ছে আবার। তো এইগুলো থেকে যদি হয় আবার, পুরো আমার ছাদের বাগান একদম আজকে ছেটে ছেটে পরিষ্কার করে দেওয়া হলো, আবার করতে হবে নতুন করে। তো দেখি আবার, মানুষ লাগালে যা হয়। লঙ্কা চারা তুলেছিলাম বন্ধুরা প্রায় 100টা মতো, লঙ্কা চারাগুলোর উপরে মাটি দিয়ে একদম নষ্ট করে দিয়েছে। আমি একটু সময় নিচে চলে গেছি, এসে দেখছি একদম লঙ্কার চারা টারা সব বন্ধ করে দিয়েছে। কি বলবো, আর কিছু বলার নেই, আবার নতুন করে তুলতে হবে। আর এই গাছগুলো দেখো কত বড় বড় ছিল, সব সেটে একদম এরকম করে দিয়েছি। 1.5 ফিট 2 ফিট হয়তো হবে, আমি জানি না ঠিক। যাই হোক, আর এই গাছটা শুধু আমার রয়ে গেল, সব গাছ কেটে দেওয়া হয়েছে। তো এইটা একটু ফুল দিচ্ছে, এটা রেখে দিলাম, শাখা প্রশাখা বেরিয়েছে অনেক। এটা নভেম্বর মাস থেকে ফুল দিচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাস চলছে, এখনও ফুল দিচ্ছে এই গাছটা, এত সুন্দর। তো এটা রেখে দিলাম। আর একটা রয়েছে লঙ্কা জবা, ওইটা ছেটে দিলাম না, সবই তো এখন দিলাম ছেটে, শুধু ওই দুটো, এইটা আর ওই লঙ্কা জবাটা রেখে দিয়েছি। আর ফুল কিনে নিয়ে এসে পুজো করতে হয়, তো এখন তো আরোই ফুল থাকবে না ছাদে। এখন আবার এই গাছগুলো হয়ে ফুল দিতে দিতে কয় মাস যে লাগবে বুঝতে পারছি না। তো যাই হোক, এই দেখো সব পাতা টাতা একদম ঝাড়ু দিয়ে জ্বালিয়ে দিচ্ছি। এই দেখো জলও নিয়ে এসে রেখে দিয়েছি, তবে হাওয়া নেই, হাওয়া থাকলে জ্বালানো যেত না। জ্বালানো ঠিক না, কিন্তু না করলেও তো উপায় নেই। তা আমরা আছি এইখানে, স্যার রয়েছে, জ্বালিয়ে দিচ্ছি। সকাল থেকে আমি এনার সঙ্গে 2 ঘন্টা মানে হেল্প করলাম কাজে, থেকে দেখে বলে, তারপরে এখন আবার স্যার এসেছে, স্যার আছে, আর এইগুলো জ্বালানো চলছে, স্যারকে তো থাকতে হবে।
জল টল সব নিয়ে এসে রেখে দেওয়া হয়েছে। উপরের ছাদ পরিষ্কার হয়ে গেছে, তোমাদের আবার পরে দেখাচ্ছি কীরকম হলো। আর এবার নিচেরটা একদম পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করে আর কি হবে বন্ধুরা, এখনই হাওয়া উঠে গেলে আবার পাতা পড়ে ভর্তি হয়ে যায়। আর এই দেখো একটা নতুন জিনিস দেখাচ্ছি, এই বছরের এই যে গাছটাতে একদম আমের বলে ভরে গেছে, দারুণ বেরোচ্ছে। পরে যখন অনেক বেরিয়ে যাবে ঝেড়ে তখন দেখাবো আমের মুকুলটা কীরকম হয়েছে। আর বছর এটাতে কম হয়েছিল আম, এইবার এসেছে একদম পুরো গাছটাতে। আর এদিকে আর একটা ছোটো গাছ রয়েছে, ওইটাতে হয়েছিল বেশ অনেক কয়টা, ওইটাতে আবার এবার হবে না। এরা কীরকম বলো তো, অল্টারনেটিভ করে দেয়, এক বছর এর হয় তো ওর হয় না, আর এক বছর ওর হয় তো ওর হয় না, এরকম একবারে দুটো গাছ দেয় না আম। তো যাই হোক, এই দেখো আমার জিঞ্জারবাবু তদন্ত করছে, ওর শুধু তদন্ত। দেখো কোথায় থেকে বস্তাগুলো নিয়ে এসে রেখে দিয়েছে, সব গন্ধ শুকে শুকে বেড়াচ্ছে, এগুলো কোথায় থেকে এলো। যে কাজ করতে এসেছে তোমাদের সঙ্গে তখন ভিডিওটা করা হয়নি, ওনার ব্যাগ, ওনার জামা, মাফলার সব কিছু গন্ধ শুকে বেড়াচ্ছে, কোথায় কি রেখে দিয়েছে, এরকম তদন্ত ওর। সব দেখছে যে এরকম কেন হলো ছাদটা। ওর একদম পাতা খাওয়ার ছোট ছোট আখের গাছ টাছ ঘাস সব ছেটে দিয়েছে, তাই ও এসে দেখছে আর রেগে যাচ্ছে। আমার ওইগুলো কোথায়, কি বাবা তোমার পাতা গাছ ছেটে দিয়েছে, আবার হবে সুন্দর করে এসো না, ওগুলো আর খেতে হবে না এখন। যাও তুমি যাও, ব্যালকনিতে গিয়ে বসে থাকো, যাও ওইদিকে ওগুলো জ্বালিয়ে দিয়েছে, ধোঁয়া লাগবে নাকে, যাও বাবু। আর এই যে দেখো গাছে আবার হাওয়া উঠে যাচ্ছে এখন, এই পাতা পড়ে আবার ভর্তি হয়ে যাবে। ছাদ পরিষ্কার করে কোনো লাভই নেই বন্ধুরা। এই যে এত সুন্দর মানুষ নিয়ে পরিষ্কার করছি, এর আগে একজনাকে নিলাম 3 দিন ধরে পরিষ্কার করলাম, আবার এই যে এনাকে নিয়েছি, এনাকে দিয়েও আবার করাতে হবে 2 দিন মতো। তো দেখো পরিষ্কার থাকে, আজকে দেখছো আবার দেখবে কাল পরশু হয়তো আবার ক্যামেরা যদি ধরি দেখবে আবার নোংরা হয়ে গেছে ছাদ। কিচ্ছু করার নেই, এগুলো তো হবেই। পাশে যত গাছ, এইগুলো এখনও পাতা সম্পূর্ণ পড়তে আরও হয়তো 15-20 দিন লেগে যাবে, সবেমাত্র শুরু হয়েছে পাতা পড়া, তাই না। আর এই যে দেখো বললাম না আখের গাছটা সব একদম কেটে সেটে, এই যে শুধুমাত্র একটা দুটোতে রেখে দিলাম একটু, দুটো গাছ। এখন যদি ওই দুটো থাকে তো হবে, না থাকলে তো আবার শুকিয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। একদম ঝাড়ুটা দিয়ে পরিষ্কার। এবার দেখো ঘরে চলে এসেছি, দুপুরবেলা লাঞ্চ দেরি হয়ে গেছে 3টে। ডাল হয়েছে, ডিম হয়েছে, চিকেন হয়েছে, আরও একটা ভাজা হয়েছে, চাটনি হয়েছে। তো আজকে ওনাকে দুপুরবেলা লাঞ্চ দেবো খেতে, সকালবেলা ব্রেকফাস্টে টিফিন দিয়েছিলাম বললাম তোমাদের। তো আজকে এইসব রান্নাবাড়ি হয়েছে, তো সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়েছে, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি। আজ ওনাকে খেতে দিচ্ছি, তারপরে দেখো খাওয়া শেষ হয়ে এইবার দেখো তোমাদের কার সঙ্গে দেখা করাচ্ছি। দেখো এক দল এসেছে বন্ধুরা, দেখলে একদম কি বলবো অবাক হয়ে যাবে সব। আমার এই যে জানালার ধারে যে লাল গাছটা ছিল পেয়ারার, ওইটা আজকে কেটে দিলাম, যে আজকে পেয়েছি ওনাকে, এটাও কেটে দিলাম। ওইটাতে পেয়ারা পেল না, দেখো পাশের গাছটাতে এসে উঠে কিভাবে কতগুলো এসেছে বলো তো। এই দেখো পেয়ারা গাছের উপরে কিভাবে পেয়ারাগুলো পারছে, দেখো কাছে জুম করে দেখাচ্ছে, যে খাচ্ছে। আমার গাছটা কেটে দিয়েছে, এসে দেখছে মানে রেগে গেছে, এই গাছটা কাটা হয়ে গেল। এবার দেখো এই যে পেঁপে গাছে পেঁপে পাচ্ছে। এরা কে কে এসেছে বলো তো বন্ধুরা, এদের ফ্যামিলি, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, নাতিপুতি সবাইকে মনে হয় নিয়ে চলে এসেছে, বলো কি বলবো। ছোট্ট একটা গুড়ি বাচ্চা জানো, পেটের মধ্যে করে ওইটাকেও নিয়ে এসেছে, বুকে একদম চেপে ধরে 2 হাতে নিয়ে এসে ওইটাকে রেখে দিল। হ্যাঁ, দিয়ে এই দেখো উঠে পেয়ারা পাচ্ছে, এবার নিয়ে গিয়ে দেখবে ছোট্ট বাচ্চাটাকে দেবে, এই দেখো খাচ্ছে। কি সুন্দর, কষ্টও লাগে, দুঃখও লাগে, ভালোও লাগে, কি বলবো। আমার এই জিঞ্জারটা আসার পর থেকে না আমি এদেরও খুব ভালোবাসি। এই কিছুদিন আগে গিয়েছিলাম গাজলডোবা, ওইখানে একটা এসে গাছে উঠেছিল, উফ গলায় কি লেগেছিল, কীরকম করছিল। আবার এই যে ঘুরতে গেলে রাস্তায় দেখলে আমি এদেরকে কলাও দিই, বিস্কিট দিই, খুব মায়া লাগে।
দেখো কিভাবে ঝুঁচাই, দেখো গুড়িটা দেখো, এটাকে নিয়ে এলো একদম বুকের মধ্যে করে, পেটের মধ্যে করে চেপে ধরে নিয়ে এলো, নিয়ে এসে দেখো ছেড়ে দিয়েছে, ওইটাও শিখে গেছে গাছে ওটা মার মতো। আবার এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কাছে, এই যে দেখো, দেখবে আবার পেয়ারাটা খাবে, মা রেখে দিয়ে চলে গেল, ও দেখবে পেয়ারাটা খাবে। এই যে, এই যে মা রেখে দিয়ে গেল, এই দেখো লাল পেয়ারা, এই পেয়ারার জারটাও আমার ছিল, গাছটা আজকে কেটে দিলাম, তবে উপরে একটা ডাল রয়ে গেছে। দেখো কিরকম খাচ্ছে বসে, সম্পূর্ণ এসেছে। ছাদে যাব না বাবা এখন, ছাদেও মনে হয় এসেছে, ভয় পায় না, কাছে তেড়ে আসে। দেখো আমার জিঞ্জার সোনা যে কোথায়, এখন দেখতে হবে। যাই হোক, এইগুলো দেখলে হবে না, আবার না দেখলেও হয় না। চলো ছাদে যাই। এই দেখো ছাদ পরিষ্কার হওয়ার পর কীরকম হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে এইগুলোতে মাটি ভরে নিলাম, তো এইগুলোতে আবার গাছ লাগাবো। এগুলো গাছ লাগাতে আরও মাটিগুলো মানে আজকে ভরলাম, তো আরও 2 সপ্তাহ রাখতে হবে, তারপরে গাছ লাগাবো। আর এই গাছটা শুধু রয়ে গেল, আর সব গাছ একদম দেখো ছাপা করে দিয়েছি। কীরকম লাগছে বলবে বন্ধুরা কমেন্টসে। গাছ পরিষ্কার করার পর ছাদটা আমার কীরকম লাগছে, অনেক বড় দেখাচ্ছে ছাদ। এবার দেখো বড়, কিন্তু ছাদগুলো গাছের জন্য একদম ভর্তি হয়েছিল, বোঝা যেত না। অনেকগুলো বস্তাতে মাটি ভরে নিয়েছি। তো মাটিগুলো 2 সপ্তাহ রাখার পর আবার বাগান তৈরি করব, কি কি লাগাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা এরকম হয়েছে। কয়েকটা পুরানো লঙ্কা গাছ কেটে গোড়াটা রেখে দিয়েছি। এইবার চলো ওই ছাদটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফুল গাছটা কেটে দিত, তাড়াতাড়ি করে এসেছি, কাটেনি। এই ফুলটার নাম আমি ঠিক জানি না, অতসী ফুল না কি বলে, বন্ধুরা বলবে তো। খুব বড় ছিল গাছগুলো, কাটতে কাটতে এরকম হয়ে গেছে, এখন ছোট। একটা হলুদ ফুল হতো, নামটা ভুলে গেলাম, সেই গাছটাও কেটে দিয়েছে। তো যাই হোক, এবার ওই ছাদে চলো, ওই ছাদটা দেখাচ্ছি কীরকম হয়েছে। আর এই গাছটা রেখে দিলাম, এটা ফুল দিচ্ছে তো এখনও, তো থাক। এটা ফুল দেওয়া শেষ হলে পরে আমরাই সেটে দেবো বাড়িতে। একটা গাছ রেখে দিলাম। তো আমাকে তো ভালোই লাগছে, এবার পরিষ্কার হয়েছে ছাদ। এটা এবার দেখুন, এই নিচে 2 তলার ছাদটাতে এসেছে, ওইটা 3 তলার ছাদ ছিল। এটা এরকম হয়েছে, বলবে কীরকম হয়েছে কমেন্টসে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। তো আজকে একদম ফাইনালি আমার 2টো ছাদ একদম পরিষ্কার হয়ে, গাছটা ছেটে কেটে পরিষ্কার হয়ে গেল। এখন এইগুলো কবে নতুন পাতা আসবে, কবে ডালপালা ছাড়বে, ফুল হবে তখন। আর এই যে আবার হাওয়া বইছে, এত পাতা পাশে থাকলে আর কি ছাদ পরিষ্কার থাকবে, তাই না বলো? তো ফাইনালি পরিষ্কার হলো, এটা একটা খুশি লাগছে। তবে এরকম গাঁদা ফুল কয়েকটা গাছ নিয়ে এসে লাগাতে হবে, ছাদটা ফাঁকা হয়ে গেছে, ভালো লাগছে না দেখতে। তো চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের সবাইকে টাটা।